আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। ভালোবাসার মানুষটার কষ্ট মেনে নেওয়া যায় না সহজে, আর যারা মেনে নেয় তারা এই পৃথিবীতে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকে। এই পৃথিবীতে তো তারাই খুশি যারা অন্যের মনে কষ্ট দিয়ে নিজেকে অনেক হ্যাপি রাখতে পারে। ভালো থেকো আর আমাকে ভুলে যেও, কারণ আমার জন্য কষ্ট পাওয়ার তোমার কোনো অধিকার নেই। একটা কথা মনে রেখো, জীবনে কেউ কাউকে কাঁদিয়ে সে কখনো সুখে থাকতে পারে না। জীবনের একটা না একটা সময় তাকে অনেক কষ্ট পেতে হয়, যে কষ্টটা হয়তো কান্না করার চেয়েও অনেক ভয়ঙ্কর একটা কষ্ট। আমার অনেক কষ্ট হয় জানো, আমার যখন মনে পড়ে তোমার সাথে কাটানোর সময়গুলোর কথা, আমার তখন ভিতরে অনেক তীব্র যন্ত্রণা হয়। আমি জানি না কি করব। তুমি তো চলে গেছো ঠিকই, কিন্তু আমাকে জিন্দা লাশ বানিয়ে থুয়ে। যারা তার প্রিয় মানুষটাকে সত্যিকার অর্থেই ভালোবাসতে জানে তারা তার প্রিয় মানুষটাকে কখনো ছেড়ে যেতে পারে না। তাদের মাঝে যতই ঝামেলা হোক না কেন একটা না একটা কারণ খুঁজবে থেকে যাওয়ার জন্য। একেই সত্যিকার অর্থে ভালোবাসা বলে, যা সবার মাঝে থাকে না, আর যাদের মাঝে থাকে তারা অনেক লাখি একটা মানুষ। তুমি নিজেকে এমনভাবে তৈরি করে তোলো যেন তোমাকে দেখে তোমার শত্রুগুলা আফসোস করে। নিজের আত্মবিশ্বাসটা কখনো হারিয়ে ফেলো না, কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছু করা অসম্ভব। একদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবে আর অনেক কান্না করবে। সেদিন হয়তো আমি পৃথিবীতে থাকবো না, কিন্তু আমি যতটা কান্না করছি সেদিনের কান্না করাটা তোমার অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। কথাটা প্রিয় তুমি মনে রেখো আর একদিন মিলায় নিও। যারা সত্যিকার অর্থে ভালোবাসে তার প্রিয় মানুষটাকে হাজার খারাপ সময়ের মধ্যে থেকেও তারা বলতে পারে আমি ভালো আছি। একেই সত্যিকারের ভালোবাসা বলে, যা সবার মাঝে থাকে না। প্রিয় মানুষটাকে ভালোবাসি এই কথাটা বলা হয়তো সহজ, কিন্তু প্রিয় মানুষটার হাত ধরে সারা জীবন সুখে থাকা এটা অনেক চ্যালেঞ্জিংয়ের একটা কাজ, যা সবাই পারে না। একটা কথা মনে রেখো, কাউকে কখনো যদি কষ্ট দিতে লাগো তাহলে ভাববা এই পৃথিবীটা দুদিনের, সবাইকে একদিন মরতে হবে। দেখবে তখন হয়তো তোমার মনটা চেঞ্জ হয়ে যেতে পারে। একটা জিনিস কখনো খেয়াল করছেন? দেখেন নতুন জিনিস কারই না ভালো লাগে। নতুন ঘড়ি ভালো লাগে, নতুন জুতা ভালো লাগে, নতুন প্যান্ট ভালো লাগে, নতুন শার্ট ভালো লাগে, এমনকি নতুন ভালোবাসার মানুষটাকেও অনেক ভালো লাগে। কিন্তু নতুন ভালোবাসার মানুষটা যখন পুরান হয়ে যায় তখন আর ভালো লাগে না। কি আজব তাই না? ভালোবাসা তো কখনো করে দেখানো যায় না, ভালোবাসা হয় মন থেকে, যা সবার মধ্যে থাকে না। আর যাদের মধ্যে থাকে তারা অনেক ভাগ্যবান। মায়া জিনিসটা বড়ই অদ্ভুত, যা একটা মানুষকে মুহূর্তেই শেষ করে দিতে পারে। একটা কথা মনে রাখবে, সম্পর্ক একজন আরেকজনের খেয়াল রাখার জন্য, ব্যবহার করার জন্য নয়। কিছু অদ্ভুত মানুষ থাকে এই সমাজে যারা সম্পর্কের খারাপ ব্যবহার করতে জানে, সম্পর্কের ভালো ব্যবহার করতে তারা কখনোই জানে না। বলবো না ভালোবাসি, করবো না জোর, ইচ্ছে হলেই ফিরে আসিস, জায়গাটা ঠিক তোর। একটা কথা মনে রাখবে সবসময়, তুমি হাসলে তোমার সাথে সবাই হাসবে, কিন্তু তুমি কান্না করলে তোমার সাথে কেউ কান্না করবে না। এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, সবাই স্বার্থের জন্য আসে, স্বার্থ ফুরালে সবাই চলে যায়। মনে রাখবে এই পৃথিবীতে তোমাকে দুটি মানুষই স্বার্থ ছাড়া ভালোবাসতে পারে। তোমার বাবা মা ছাড়া তোমাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসবে না। আর যারা ভালোবাসা দেখায় তারা অবশ্যই তোমাকে ফেক ভালোবাসা দেখায়, কারণ স্বার্থ ছাড়া কেউ তোমাকে ভালোবাসা দেখাবে না। কখনো অন্যর প্রতি বেশি বিশ্বাস করো না, কারণ অন্ধকারে নিজের ছায়াটাও ছেড়ে চলে যায়। নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখো, একদিন না একদিন অবশ্যই ভালো কিছু করতে পারবে। কখনো নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলো না, কারণ আত্মবিশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না। একটা কথা মনে রাখবে সবসময়, ভালো লাগা আর ভালোবাসা কখনো এক নয়। যদি ভালো লাগা আর ভালোবাসা এক হতো তাহলে এই পৃথিবীতে হাজারো মানুষ কখনো আত্মহত্যা করে মরতো না। তুমি ভালো তাকেই বাসো যে তোমার অনুভূতিগুলা বুঝতে পারে। তুমি ভালো তাকেই বাসো যে তোমার হাত ধরে সারা জীবন চলতে পারে। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না, কারণ মনে রাখবে ভালোবাসার যদি একটা কোনো জিনিস নষ্ট হয়ে যায় নিজেরও কষ্ট পেতে হয় অনেক বেশি। বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই একই, কিন্তু নিঃশ্বাস চলে গেলে কখনো আর ফিরে আসে না। কখনো ভাবতে পারিনি তুমি আমাকে ছেড়ে এরকমভাবে একলা করে চলে যাবে। কখনো ভাবতে পারিনি তুমি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে সুখী হতে পারবে। তবে আর চিন্তা করিও না, আর কখনো তোমাকে বিরক্তও করবো না। থাকো না তুমি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে সুখে। আমি নয় থাকবো এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের ভিতরে। ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার বেদনা যারা সত্যিকার অর্থেই ভালোবাসে ঠিক তারাই বুঝতে পারে কতটা যন্ত্রণাময়, কষ্ট পেতে হয়। আমি আজও অপেক্ষা করি তোমার আসার অপেক্ষায়। আমি জানি হয়তো তুমি আসবে না, তবুও মনকে সান্ত্বনা দিয়ে রাখি। আমার নিজের উপর অনেক কষ্টের অনুভূতি হয়। আমি জানি না ঠিক আমার ভিতর কি কমতি ছিল যে এখন তুমি অন্য একটা মানুষের হাত ধরে ঘুরতেছো। আমি জানলে হয়তো আমার কমতিটা পূর্ণ করার চেষ্টা করতাম, তাও তোমাকে আমি কখনো আমার জীবন থেকে সরে যেতে দিতাম না।
অনেক কষ্ট হয় যখন দেখি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে ঘুরতেছো। আমি জানি না আমি কি ভুল করেছিলাম, এজন্য আমাকে ছেড়ে চলে গেলে। কখনো যদি জানতে ইচ্ছা করে আমি কেমন আছি, তাহলে তুমি আকাশের দিকে তাকিয়ে আকাশকে জিজ্ঞাসা করো সেই মানুষটা কেমন আছে। ঠিক আকাশ বলে দিবে আমি কেমন আছি। কারণ আমি ভালো থাকা আর খারাপ থাকা এখন শুধু রাতের আকাশটাই জানে। আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এতটা বেইমানি করবে। আমি হয়তো জানতে পারলে তোমার সাথে আমি কখনো সম্পর্কটাই জড়াতাম না। এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই স্বার্থপর, স্বার্থের জন্য আসে, স্বার্থ শেষে সবাই আবার চলে যায়। হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইজ, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আমার নেক্সট ভিডিওটা হইতে চলছে আমার জীবনের কিছু কথা নিয়ে। যদি আমার জীবনের কিছু কথা শুনতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার জীবনের কিছু কথা যদি যারা যারা শুনতে চান অবশ্যই একটা করে কমেন্ট করবেন।